যুক্তরাষ্ট্র মাঝে মধ্যে প্রায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাদের নিয়মিত ব্রিফিংয়ে কিছু কথা বলে, এই বাইডেন সরকারই, যেগুলো আওয়ামী লীগের পক্ষে যায় এবং আওয়ামী লীগ সেটা প্রচার করার চেষ্টা করে, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বা সোসাইটিতে তার কোনো ইম্প্যাক্ট নাই, প্রতিক্রিয়া নেই। এর মানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ নিলেও কোনো ভ্যালু নাই এখন। কিন্তু যুক্তরাষ্ট্র যখন আওয়ামী লীগের বিরোধিতা করতো, সেটা নিয়ে কিন্তু তোলপাড় হতো। স্যাংশন কি? বাংলাদেশের চায়ের দোকানদারও এখন স্যাংশন শব্দটার সাথে পরিচিত। স্যাংশন কি জানে? পিটার হাসকে চেনে না বাংলাদেশের এমন কোন রিক্সাওয়ালাও নেই, সবাই পিটার হাসকে চেনে। এমনকি একটু শিক্ষিত হলেই ম্যাথিউ মিলার আর বেদান্ত প্যাটেলকে সবাই চেনেন। ম্যাথিউ মিলার স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এতটাই তাৎপর্যপূর্ণ ছিল এবং তার প্রশ্ন করাটা এতটাই তাৎপর্যপূর্ণ ছিল, প্রশ্ন করতে করতে মুশফিকুল ফজল আনসারী সিনিয়র সচিবের মর্যাদায় রাষ্ট্রদূত হয়ে গিয়েছেন। বিষয়টা এতটাই সিগনিফিকেন্ট ছিল। এবং আপনাদের নিঃসন্দেহে মনে আছে, এবং এই কাজটা তো আমি করতামই, আমাদের দর্শক সবাই জানেন, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মিস্টার ম্যাথিউ মিলার কোনো বক্তব্য দিলে বাংলাদেশ নিয়ে, সেটা আমরা চুলচেরা বিশ্লেষণ করতাম, প্রচার করতাম। বাংলাদেশের সব গণমাধ্যমে ফ্রন্ট পেজে আসতো, কখনো কখনো লেড নিউজ হতো। এবং আওয়ামী লীগ তার প্রতিক্রিয়া জানাতো, বিএনপি জামাতের লোকজন সেটা প্রচার করত, আওয়ামী লীগের লোকজন ভয় পেত এবং এর বিরুদ্ধে বলতো, প্রতিবাদ জানাতো। কিন্তু যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিং আগেও যতটা হতো এখনো ততটাই হয়। আগেও বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হতো নিয়মিত, এখনো প্রশ্ন করা হয়। তবে আগে প্রশ্ন করার জন্য বসে থাকতো বিএনপি পন্থীরা, আর এখন প্রশ্ন করার জন্য বসে থাকে ভারত এবং আওয়ামী লীগ পন্থীরা। কারণ আওয়ামী লীগ পন্থী সাংবাদিক প্রশ্ন করার সুযোগ না পেলেও ভারতের সাংবাদিক ঠিকই আওয়ামী লীগের পক্ষ হয়ে ম্যাথিউ মিলারের কাছে, বেদান্ত প্যাটেলের কাছে প্রশ্ন করেন এবং নিয়মিত উত্তর দেন, এবং অনেক উত্তরেই আওয়ামী লীগের পক্ষে যায়। যেমন 10 নভেম্বর আমরা যে আওয়ামী লীগকে পিটিয়েছি কিংবা তাদের সমাবেশ করতে দেয়নি, এটা কিন্তু এক প্রকার নিন্দা জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। কিন্তু কই, সেটা নিয়ে আমাদের রাজনীতির সমাজে কোনো আলোচনা হয়েছে? অথচ বিএনপির সমাবেশে বাধা দিলে, স্টেট ডিপার্টমেন্ট কোনো বক্তব্য দিলে, সেটা ব্যাপকভাবে মানুষের মুখে মুখে থাকতো যে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করছে। তো এখন যে আওয়ামী লীগের সমাবেশে অধিকারের পক্ষে কথা বলছে, যে শান্তিপূর্ণ সমাবেশে এবার বাধা দেওয়া উচিত নেই, কথা বলছে যুক্তরাষ্ট্র, এটা নিয়ে রাজনীতিতে কোনো আলোচনাই হচ্ছে না। এবং আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে পশ্চিমা কোনো দেশ নয়, রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে যুক্তরাজ্য কেউ নয়, এটা যুক্তরাষ্ট্র ক্লারিফাই করেছে। এখন যুক্তরাষ্ট্র কি বললো বা না বললো, বা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয়, এ বিষয়ে কিন্তু রাজনৈতিক পরিসরে তেমন কোনো আলোচনা নাই। মানুষজন জানেই না যে ম্যাথিউ মিলার কি বললো। ম্যাথিউ মিলার বলতে কি, ম্যাথিউ মিলার যে চাকরি আছে এখন, এটাই মানুষ জানে না। যুক্তরাষ্ট্রের বক্তব্যে কোনো আগ্রহ বাংলাদেশের জনগণের নেই, এবং স্টেট ডিপার্টমেন্টের বক্তব্যের কোনো ইম্প্যাক্ট নেই। কেন নেই? কারণ এখন জনতার সরকার, বাংলাদেশের জনগণের কথা দেশ চলছে, গণ অভ্যুত্থান হয়েছে, জনগণ যা বলবে, জনগণ যে সিদ্ধান্ত দেবে, এটাই শেষ কথা। এই জন্যে জনতার পাওয়ারের সামনে, জনগণের প্রত্যাশার সামনে কোনো মোরলের কথার কোনো দাম নেই। অতএব যুক্তরাষ্ট্র কি বললো বা কি বললো না, জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, দেখেন 5 আগস্ট হাসিনার যে পতন বা গণঅভ্যুত্থান বিপ্লব, কোনো বিদেশি শক্তি সহায়তায় হয়নি, জনগণের শক্তিতে হয়েছে বলে এখন সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের বক্তব্যের নিউজও হয় না, মানুষ জানেও না, এটা নিয়ে মানুষ আলোচনাও করে না। কিন্তু বিএনপি যেটা চেয়েছিল যে যুক্তরাষ্ট্র হাসিনার পতন ঘটিয়ে দিক, পতন তো চায় নাই বিএনপি কখনো, বিএনপিকে ক্ষমতা এনে দিবে, এরকম যদি কিছু হতো, যুক্তরাষ্ট্রের স্যাংশন বা এগুলোর মাধ্যমে পর্যদস্ত হয়ে যদি কোনো ঘটনা বাংলাদেশে ঘটতো, তাহলে কিন্তু এই ম্যাথিউ মিলারদের বক্তব্যই আমাদের রাজনীতিতে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করত। আর এখন আসিফ নাহিদ, হাসনাত শারজিদের বক্তব্য ম্যাথিউ মিলারের বক্তব্যের চেয়ে কয়েক গুণ গুরুত্বপূর্ণ। কেন? জনগণের বিজয় হয়েছে, কোনো বিদেশি শক্তির সহায়তায় আমাদের বিপ্লব সংগঠিত হয়নি। অর্থাৎ জনগণের পাওয়ার কি বুঝতে পারছেন? এখন আমাদের সমন্বয়কদের কথার গুরুত্ব বেশি ম্যাথিউ মিলারের চাইতে। আওয়ামী লীগের পক্ষে বললে এতে কিছুই আসে যায় না, সরকার মোটেও প্রতিক্রিয়া জানায় না। যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট কি বললো বা বললো না, এটা নিয়ে কোনো কথাই বলে না এখন সরকার। অথচ আওয়ামী লীগ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় লিখিত বিবৃতি, প্রতিবাদ, কত কিছু। হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, এরা তো ম্যাথিউ মিলারকে গালি দিতেন সকাল সন্ধ্যা, যে স্টেট ডিপার্টমেন্টের কথা কিছু আসে যায় না,
ওদের কথায় হবে না, মুরব্বীদের কনভিন্স করেছি, উপরে উপরে তলে তলে কত কথা বলতো না। ভেরি ইম্পর্টেন্ট। দর্শক দেখেন, আমুর আইনজীবীর উপর হামলা নিয়ে যা বলেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নিয়মিত ব্রিফিংয়ে আবারও বাংলাদেশ বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারকে বাংলাদেশ বিষয়ে 3টি প্রশ্ন করা হয়। এর মধ্যে আদালত চত্বরে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর আইনজীবীর উপর হামলা, সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা মুছে ফেলার প্রস্তাব এবং মানবাধিকার মতো বিষয়গুলো উঠে আছে। প্রশ্নের জবাবে মার্কিন এই কূটনীতিক বলেন, বাংলাদেশে মানবাধিকার বহাল থাকবে, এটাই যুক্তরাষ্ট্রের প্রত্যাশা। এখানে কিন্তু এখন আওয়ামী লীগের মানবাধিকারের পক্ষেই কথা বলা হচ্ছে। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, সশস্ত্র বিদ্রোহের প্রস্তুতি সম্পর্কে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের দাবি সম্পর্কে আপনার কাছে কি কোনো তথ্য বা মূল্যায়ন আছে? এই অস্ত্রের সম্ভাব্য সূত্র এবং এই ধরনের বক্তব্য ওই অঞ্চলে স্থিতিশীলতা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? মানে বাংলাদেশ নিয়ে উস্কে দিচ্ছে ভারত এবং আওয়ামী লীগের সাংবাদিকেরা। জয় মিলার বলেন, আমি এই বক্তব্য দেখিনি, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। মানে এগুলো যে প্রোপাগান্ডা, ডক্টর ইউনূস সরকারকে বিতর্কিত করতে উল্টাপাল্টা প্রশ্ন, এটা জানেন। তারপর কিছু কথা আওয়ামী লীগের মানবাধিকার পক্ষে যায়। এরপর মানবাধিকার বিষয়টি নিয়ে প্রশ্ন করে ওই সাংবাদিক বলেন, বাংলাদেশ আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা বেড়ে গেছে। কিছুদিন আগে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমুর আইনজীবীর উপর হামলা ঘটনা ঘটে। বিষয়টিকে যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে? মানবাধিকার, আইটি সুরক্ষা এবং বাংলাদেশে আইন ও শাসন নিয়ে যুক্তরাষ্ট্র অবস্থান কি? জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশে মানবাধিকারের বিষয়ে আমাদের অবস্থান পূর্ববর্তী আওয়ামী সরকারের সময় যা ছিল বর্তমান সরকারের বেলাতেও একই আছে। আমরা চাই বাংলাদেশের জনগণের মানবাধিকার বহাল থাকবে। এর মানে এই কাজগুলো, এই যে আদালতে আইনজীবীদের উপর হামলা কিংবা ডিম নিক্ষেপ বা মাঝে মাঝে মারধর আসামিদের, এগুলো ভালোভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র, এটা স্পষ্ট। হ্যাঁ, মুশফিকুল মঞ্জুর আনসারীরা যত সুন্দরভাবে প্রশ্ন করতে পারতেন বা আওয়ামী লীগের বিরুদ্ধে যত সুন্দর স্টেটমেন্ট নিয়ে আসতে পারতেন, অত সুন্দরভাবে পারছে না। কিন্তু কিছুটা হলো নীতিগতভাবে যুক্তরাষ্ট্রের অবস্থান আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণের কাছে এর কোনো তাৎপর্য নেই, কোনো ভ্যালু নেই। এই যে কোনো ভ্যালু পাচ্ছে না, আরো কারণ আছে। যে আওয়ামী লীগ যা প্রচার করে তার 99% এখন প্রোপাগান্ডা, গুজব লীগ। তার মধ্যে দু একটা সত্য ঘটনা প্রচার করলে এগুলো জনগণ খায় না। যেমন যুক্তরাষ্ট্রের কোন কে কি নাকি বলেছেন, ট্রাম্পের যিনি বড় দায়িত্বে আসবেন, যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, তার মনক্ষুণ্ণ অমুক তমুক, পূজা করতে দেয়া হচ্ছে না, ভগবানের অনুসারীদের উপর হামলা করা হচ্ছে, নানান উদ্ভট কথাবার্তা নাকি ট্রাম্পের একেবারে উচ্চপদস্থ লোকজন বলেছেন। অথচ এটা 2021 সালের বক্তব্য। এর মানে আওয়ামী লীগ যা করছে বেশিরভাগই হচ্ছে প্রোপাগান্ডা। এই মিথ্যা প্রোপাগান্ডার কারণে দুই একটা কথা যে তাদের অধিকারের পক্ষে যায়, সেগুলো জনগণের কাছে আসে না, বা এগুলোর কোনো রাজনৈতিক ফায়দা আওয়ামী লীগ পায় না। একটা দল কতটা নিচে নামতে পারে, কতটা দেউলিয়া হতে পারে, কতটা ভ্যালুলেস হতে পারে, তার প্রমাণ হচ্ছে এটা। জনগণের পাওয়ার থাকলে, স্বাধীনভাবে বিদেশিদের সহায়তা ছাড়া যদি জনগণ মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তাহলে বিদেশিদের কথা এরকমই গুরুত্বহীন হয়ে যায়। হাতে নাতে প্রমাণ আপনারা দেখলেন।